চাপের মুখে সরকার আন্দোলনের চতুর্থ দিনে গ্যাজেটের ডেডলাইন নবম পে স্কেল বাস্তবায়নে নতুন মোড়। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। দীর্ঘ প্রতীক্ষা, জমে থাকা ক্ষোভ আর রাজপথের টানা আন্দোলন সব মিলিয়ে আজ সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে দেশ দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। আন্দোলনের চতুর্থ দিনে এসে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সরকারের পক্ষে আর আগের মতো নীরব থাকা সম্ভব নয়। একদিকে টানা কর্মসূচি, অবরুদ্ধ প্রশাসনিক দপ্তর, কর্মবিরতি, ঘেরাও এবং রাজধানীমুখী চাপ; অন্যদিকে বাজেট সংকট, অর্থনৈতিক বাস্তবতা ও আন্তর্জাতিক পরিস্থিতি। এই তিনের মাঝখানে দাঁড়িয়ে অবশেষে সরকার গ্যাজেট প্রকাশের সময়সীমা নিয়ে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আজকের এই স্পিডে আমরা জানব কেন হঠাৎ করে ডেডলাইন ঘোষণা, প্রধান উপদেষ্টা ও অর্থোপদেষ্টা ঠিক কী বললেন, আন্দোলনের ভূমিকা কতটা, সরকারের ভেতরে কী ধরনের আলোচনা চলছে এবং নবম পে স্কেল নিয়ে সামনে ঠিক কী হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা চলছিল এক ধরনের নীরবতার রাজনীতির ভেতর। ফাইল ঘুরেছে, কমিটি বসেছে, প্রস্তাব এসেছে, কিন্তু বাস্তব সিদ্ধান্ত আসেনি। এই দীর্ঘ বিলম্বের ভেতরেই কর্মচারীদের মধ্যে ক্ষোভ জমতে থাকে, কারণ বাজারের বাস্তবতা প্রতিদিন বদলাচ্ছে। দ্রব্যমূল্য বাড়ছে, বাসা ভাড়া বাড়ছে, চিকিৎসা ও শিক্ষার খরচ বাড়ছে, কিন্তু বেতন কাঠামো রয়ে গেছে পুরনো, অসম ও অকার্যকর। এই ক্ষোভ যখন শুধু কথায় সীমাবদ্ধ ছিল, তখন সরকার বিষয়টি সামাল দিতে পেরেছে। কিন্তু গত কয়েক সপ্তাহে পরিস্থিতি বদলে যায়। কর্মচারীরা সংগঠিতভাবে রাজপথে নামতে শুরু করে। প্রথমে ছিল শান্তিপূর্ণ অবস্থান, এরপর কর্মবিরতি, এরপর মিছিল, এরপর ঘেরাও কর্মসূচি, আর আন্দোলনের চতুর্থ দিনে এসে তা একেবারে বিস্ফোরণ ঘটায়। এই চতুর্থ দিনের আন্দোলন শুধু একটি কর্মসূচি ছিল না, এটি ছিল সরকারের ওপর একটি চূড়ান্ত চাপ। বিভিন্ন দপ্তরের কাজ স্থবির হয়ে যায়। জেলা পর্যায়ে প্রশাসনিক কার্যালয়ের সামনে অবস্থান, বিভাগীয় পর্যায়ে একত্রিত কর্মসূচি এবং রাজধানীতে কেন্দ্রীয় কর্মসূচি, সব মিলিয়ে সরকারের কাছে বার্তা ছিল একটাই: গ্যাজেট চাই, ঘোষণা নয়। এই অবস্থায় প্রধান উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করেন। সরকার পক্ষের শীর্ষ পর্যায় থেকে জানানো হয়, গ্যাজেট প্রকাশের একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে বোঝা যায় যে সরকার অবশেষে আন্দোলনের চাপকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে, কারণ গ্যাজেট মানে শুধু কথার আশ্বাস নয়, গ্যাজেট মানে বাস্তব সিদ্ধান্তের আইনি ভিত্তি। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্ট করেন, অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য হচ্ছে নবম পে স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীদের ন্যায্য সুযোগ সুবিধা নিশ্চিত করা। তবে তিনি এটাও বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন কোনো সহজ কাজ নয়। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে বাজেট, কাঠামো, গ্রেড ভিত্তিক সামঞ্জস্য, পেনশন কাঠামো, ভাতা কাঠামো এবং সামগ্রিক অর্থনৈতিক প্রভাব সবকিছু বিবেচনায় নিতে হয়। তিনি বলেন, একটি সিদ্ধান্ত নিলেই হবে না, সেটি বাস্তবায়নের কাঠামো তৈরি করতে হবে। আজ যদি ভুল সিদ্ধান্ত হয়, আগামীকাল আবার সংশোধন করতে হবে। আর সংশোধনের অর্থ হল নতুন বৈষম্য, নতুন ক্ষোভ, নতুন আন্দোলন। প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকার চাইছে এমন একটি সমাধান দিতে যা কেবল বর্তমানের জন্য নয়, আগামী কয়েক বছরেও টেকসই থাকবে। কারণ বেতন কাঠামো শুধু সরকারি চাকরিজীবীদের বিষয় নয়, এটি রাষ্ট্রের অর্থনীতি, বাজেট পরিকল্পনা এবং জনগণের ওপর চাপের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল অর্থোপদেষ্টার বক্তব্য, কারণ নবম পে স্কেলের বাস্তবায়ন যতটা প্রশাসনিক, তার চেয়ে বেশি অর্থনৈতিক। অর্থোপদেষ্টা বলেন, সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই সরকারি চাকরিজীবীদের আর্থিক সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। অতীতের অসম্পূর্ণ সিদ্ধান্তগুলো আজকের সমস্যাকে আরও ঘনীভূত করেছে। তিনি বলেন, আগের অনেক সিদ্ধান্ত ছিল অর্ধেক, কোথাও গ্রেডে বৈষম্য ছিল, কোথাও ভাতা কাঠামো ছিল অসামঞ্জস্যপূর্ণ। এর ফলে একদল চাকরিজীবী কিছুটা সুবিধা পেয়েছে, আরেক দল বঞ্চিত হয়েছে। আমরা চাই সেই বৈষম্য দূর করতে। অর্থোপদেষ্টা স্পষ্ট জানান, বেতন বৃদ্ধি শুধু সংখ্যা বাড়ানো নয়,
এটি একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত, কারণ সরকার যদি শুধু চাপের মুখে হঠাৎ করে বড় অঙ্কের বেতন বৃদ্ধি ঘোষণা করে তাহলে বাজেট ঘাটতি বাড়বে, মূল্যস্ফীতি বাড়বে এবং শেষ পর্যন্ত সাধারণ জনগণও ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, আমরা এমন সিদ্ধান্ত নিতে চাই না যা আজকে কর্মচারীদের খুশি করবে কিন্তু আগামী বছর পুরো অর্থনীতিকে বিপদে ফেলবে। অর্থোপদেষ্টা আরও জানান, পে কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন ইতোমধ্যে পর্যালোচনা কমিটির কাছে পাঠানো হয়েছে। সেই প্রতিবেদনের আলোকে গ্যাজেট প্রস্তুতের কাজ চলছে। তবে প্রতিটি ধাপেই সতর্কতা অবলম্বন করা হচ্ছে, যাতে কোনো গ্রেডে বৈষম্য বা অসামঞ্জস্য না তৈরি হয়। তার ভাষায়, আমরা চাই না আজ একটি সিদ্ধান্ত নিয়ে আগামীকাল তা সংশোধন করতে হোক, কারণ সংশোধনের মানে হল আবার আন্দোলন, আবার অস্থিরতা, আবার প্রশাসনিক জটিলতা। এখানে একটা বিষয় স্পষ্ট যে সরকার গ্যাজেট প্রকাশের ডেডলাইন ঘোষণা করেছে, কিন্তু সেই গ্যাজেটে কি থাকবে এটা নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। কারণ নবম পে স্কেল বাস্তবায়ন মানে শুধু বেতন বাড়ানো নয়, এটি পুরো বেতন কাঠামো পুনর্গঠন। গ্রেড কাঠামো কি হবে, বেসিক বেতন কতটা বাড়বে, ভাতা কাঠামো কিভাবে পুনর্বিন্যাস হবে, পেনশনভোগীদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত আসবে, চুক্তিবদ্ধ কর্মচারীরা কি এর আওতায় আসবেন, নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য কি আলাদা কাঠামো হবে? এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করবে যে এই নবম পে স্কেল সত্যি কর্মচারীদের জন্য কতটা লাভজনক হবে। আন্দোলন প্রসঙ্গে সরকার কঠোর হলেও বাস্তববাদী অবস্থান নিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার হলেও শুধুমাত্র চাপ সৃষ্টি করে টেকসই অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া যায় না। তিনি আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং আশ্বাস দেন যে এই সরকারের আমলেই একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করা হবে। কিন্তু বাস্তবে আন্দোলনকারীদের বক্তব্য আরও কঠোর। তাদের মতে, তারা বহুবার ধৈর্য ধরেছে, বহুবার আশ্বাস পেয়েছে, কিন্তু বাস্তব সিদ্ধান্ত আসেনি। তাই এবার তারা আর শুধু কথাই বিশ্বাস করতে চাইছে না। তারা গ্যাজেট চায়, নির্দিষ্ট তারিখ চায়, কার্যকর নির্দেশিকা চায়। আন্দোলনকারীদের বক্তব্যে উঠে আসে দীর্ঘদিনের বঞ্চনার কথা। তারা বলছেন, বর্তমান মূল্যস্ফীতির বাজারে বিদ্যমান বেতন কাঠামো দিয়ে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। বাড়ি ভাড়া, সন্তানের স্কুল ফি, বাজার খরচ, চিকিৎসা সবকিছু মিলিয়ে তারা প্রতিদিন চাপের মধ্যে আছে। তাদের দাবি, নবম পে স্কেল শুধু একটি দাবি নয়, এটি এখন তাদের জীবনযাত্রার সঙ্গে সরাসরি যুক্ত। এদিকে আন্দোলনের তীব্রতা শুধু রাজধানীতে সীমাবদ্ধ নেই। সারা দেশে বিভিন্ন জেলা থেকে কর্মবিরতি, অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিলের খবর আসছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা পর্যায়ে সরকারি কর্মচারীরা প্রশাসনিক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাদের দাবি তুলে ধরছেন। বক্তারা বলছেন, নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচিতে যাওয়া হবে। এখানে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হল প্রশাসনিক স্থবিরতা, কারণ আন্দোলন যত দীর্ঘ হবে সরকারি সেবা তত ব্যাহত হবে। জনগণ সেবা না পেলে ক্ষোভ তৈরি হবে, আর সেই ক্ষোভ সরকারের ওপরই পড়বে। অন্যদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গ্যাজেট প্রকাশের ডেডলাইন নির্ধারণ একটি ইতিবাচক সংকেত। এতে বোঝা যায় সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছে। তবে তারা সতর্ক করেন, বেতন বৃদ্ধি বাস্তবায়নের ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বেতন বাড়লে সরকারের ব্যয় বাড়বে, ব্যয় বাড়লে বাজেট ঘাটতি বাড়বে, বাজেট ঘাটতি বাড়লে সরকারকে হয় ঋণ নিতে হবে, নয়তো কর বাড়াতে হবে, নয়তো ডেভেলপমেন্ট খাতে কাটছাট করতে হবে। এখানেই সরকারের দ্বিধা। একদিকে কর্মচারীদের ন্যায্যতা দিতে হবে, অন্যদিকে অর্থনীতির ভারসাম্য রাখতে হবে। আরেকটি বড় বিষয় হল, নবম পে স্কেল বাস্তবায়ন হলে তার প্রভাব শুধু সরকারি চাকরিজীবীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি বেসরকারি খাতেও চাপ তৈরি করবে। কারণ সরকারি বেতন বাড়লে বেসরকারি খাতেও কর্মীরা তুলনামূলক বেতন বৃদ্ধির দাবি তুলতে পারে। এতে শ্রমবাজারের কাঠামো বদলে যেতে পারে। সেই সঙ্গে বাজারেও প্রভাব পড়তে পারে, কারণ সরকারি চাকরিজীবীদের হাতে অতিরিক্ত টাকা এলে বাজারে চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে দাম বাড়ার সম্ভাবনা তৈরি হবে। এই জন্য অর্থনীতিবিদরা বলছেন, বেতন বৃদ্ধি যতটা জরুরি তার চেয়েও বেশি জরুরি হল পরিকল্পিত বাস্তবায়ন। এখানে প্রশ্ন হল, ডেডলাইন ঘোষণার পর সরকার কি সত্যিই নির্ধারিত সময়ে গ্যাজেট প্রকাশ করবে, নাকি এটি শুধু আন্দোলন ঠেকানোর জন্য একটি কৌশল? এখানে দুটি সম্ভাবনা সামনে আসে।
প্রথম সম্ভাবনা, সরকার সত্যিই গ্যাজেট প্রকাশ করবে এবং নবম পে স্কেলের কাঠামো বাস্তবায়নের রূপরেখা ঘোষণা করবে। এতে আন্দোলন কিছুটা প্রশমিত হবে। কর্মচারীরা অন্তত বুঝবে যে সিদ্ধান্ত বাস্তবে এসেছে। দ্বিতীয় সম্ভাবনা, সরকার গ্যাজেট প্রকাশ করলেও তা হতে পারে আংশিক বা ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা, অর্থাৎ একবারে পুরো কাঠামো নয়, ধীরে ধীরে বাস্তবায়ন। এতে আন্দোলন আবারও তীব্র হতে পারে, কারণ আন্দোলনকারীরা এখন পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। এখানে সরকারের কৌশল হতে পারে প্রথমে গ্যাজেট প্রকাশ করে আন্দোলন থামানো, এরপর বাস্তবায়নকে ধাপে ধাপে নিয়ে যাওয়া। কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য অনুযায়ী তারা এবার ধাপে ধাপে আশ্বাস নয়, একসাথে বাস্তব সিদ্ধান্ত চায়। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সরকারকে একদিকে আন্দোলনের চাপ সামাল দিতে হচ্ছে, অন্যদিকে অর্থনৈতিক বাস্তবতার ভেতর দিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। গ্যাজেট প্রকাশের ঘোষিত সময়সীমা এই উত্তেজনাকর